সেটটাকে এক্সপ্লেন করতে পারি সেই জিনিসটা আমরা একটু দেখবো এখানে। রেকর্ড করা কি দরকার আছে? সবাই তো ক্লাসে আছে। ওকে, যেমন আমরা যদি অনেক সময় চিন্তা করি যে ওকে এই ক্লাসের স্টুডেন্টদের অথবা গ্যাসোলিন ইন দ্য ফনিক্স মেট্রোপলিটন এরিয়া, যে কোনো একটা এরিয়াতে গ্যাসোলিনের অ্যাভারেজ প্রাইস কত, তারপরে আহ, এইভাবে আমরা আরো কিছু জিজ্ঞেস করতে পারি, যেমন আহ, গত মাসে প্রাইসের গড় গড় টের মানুষের অ্যাভারেজ ইনকাম কেমন ছিল বা অ্যাভারেজ এক্সপেন্ডিচার কেমন ছিল, এই ধরনের সিচুয়েশন গুলো নিয়ে আমরা যখন একটা সিঙ্গেল ভ্যালু দিয়ে হ্যান্ডেল করার চেষ্টা করব, সেটাই হচ্ছে মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সির একটা পার্ট। ওকে, সো এখানে এই যে সিঙ্গেল একটা নাম্বারের মাধ্যমে, হ্যাঁ, একটা সামারি মেজারের মাধ্যমে আমরা যদি কোনো ডেটা সেট সম্পর্কে একটা ধারণা অর্জন করতে চাই, সেটা হচ্ছে মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সির কাজ। এইখানে সবচেয়ে বেশি ইউজ করা হয় তোমার এই তিনটা মেজার: মিন, মিডিয়ান এবং মোড। এই তিনটা মেজারকে সবচেয়ে বেশি ইউজ করা হয়, এবং এই তিনটা মেজারকে আমরা অ্যাভারেজ হিসাবে বলি অথবা সেন্ট্রাল ভ্যালু হিসাবে বলি, এবং একটা সার্টেন ডেটা সেটের ক্যারেক্টারিস্টিক্স অনেক সময় তিনটা মেজার সমান হয়ে যায়। যেমন আমাদের ডেটা সেটটাকে যদি আমরা হিস্টোগ্রাম ড্র করি, এবং সেখানে একটা কার্ভ যদি আমরা, সিমেট্রিক কার্ভ যদি আমরা পাই, সিমেট্রিক কার্ভ বলতে এরকম, লেটস সে এইরকম, এটা হয় না, গ্রাফটা হয়তো আমার হাত দিয়ে আঁকাটা এইরকম। তাহলে এটা সিমেট্রিক কার্ভ যদি হয়, তাহলে এই জায়গাটাতে মিন, মিডিয়ান, মোড সমান থাকবে। এটা আমরা গত ক্লাসও আমি একটা প্রবলেমে দেখিয়েছি। ওকে, এই গেল আমাদের ইন্ট্রোডাক্টরি কিছু কথাবার্তা। তোমরা কিন্তু চুপ মেরে বসে থেকে অন্য কাজ করলে হবে না, ক্লাস থাকতে হবে। আমি যে কোনো সময় যে কোনো জনকে বলতে পারি প্রশ্নের আনসার দেওয়ার জন্য, সো তুমি সেটা প্রিপেয়ার্ড থাকবা। ওকে, এখন আসো, তুমি নেক্সট স্লাইডে যাই। ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স। এখন আমরা ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স এর একটা পার্টে আছি আমরা। ওকে, এখন ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স এর আমরা জানি স্ট্যাটিস্টিক্স দুই প্রকার: ইনফারেন্স স্ট্যাটিস্টিক্স ও ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স। আমরা এই চ্যাপ্টারটা ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স এর পার্ট, আমরা স্টিল ডেসক্রিপটিভ আছি। গত চ্যাপ্টার যেটা গত চ্যাপ্টার যেটা আমরা পড়েছি, কি মিউট জাভা করো রে, নাকি মিউট করো। তগর? ইন্ট্রোডাকশন টু সফটওয়্যার কি জাভা দিয়া কর? করে স্ট্যাটিস্টিক্স এর ক্লাস ডিসকাস করা জাভা দিয়ে হইলো? হ্যাঁ, তোমরা কি ক্লাসে আসোনি নাকি অন্য গল্প গুজব নিয়ে ব্যস্ত? স্যার ক্লাসে আসছি। হ্যাঁ ভাই, এটা মনে করার কিছু না যে তুমি ক্লাসে জাস্ট জয়েন করছো, মানে তোমার একটা অ্যাটেন্ডেন্সের জন্য জয়েন করা দরকার নেই। ঠিক আছে, আমার কথা হচ্ছে তুমি যদি মনে করো যে শিখবা কিছু, তাহলে জয়েন করো ক্লাসে, না হলে একটা অ্যাটেন্ডেন্সের জন্য এখানে জয়েন করার কোনো মানে হয় না। একটা অ্যাটেন্ডেন্স আমার কাছ থেকে নিয়ে যাও, সমস্যা নাই। সো মনোযোগ দাও ক্লাসে, এটা হচ্ছে আমার পরামর্শ। এখন আসো, ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স এর মধ্যে আমরা এখানে এই পার্টে আছি, মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি। সো মিন, মিডিয়ান, মোড সম্পর্কে আমরা আজকে মূলত পড়বো, এটা হচ্ছে আমাদের মেইন গোল। ওকে, এখন আসো আমরা নেক্সট স্লাইডে একটু যাই, তাহলে কিছু ক্লিয়ার হবে আরো।
তোমাদের কি মনে আছে আমরা যে প্রথম দিন ক্লাসে বলেছিলাম যে পপুলেশন ক্যারেক্টারিস্টিক্স কি বলে? এনিওয়ান? পপুলেশনের ক্যারেক্টারিস্টিক্স কি বলে? কোন কোন নামে আমরা ডাকি পপুলেশন ক্যারেক্টারিস্টিক্স? পপুলেশন ক্যারেক্টারিস্টিক্স প্যারামিটার কি স্যার। নামে? হ্যাঁ, স্যার ডাটা, বলো। হ্যাঁ হ্যাঁ। সম্পূর্ণ ডাটা স্যার। আরে, পপুলেশন ক্যারেক্টারিস্টিক্স কি বলে আর স্যাম্পল ক্যারেক্টারিস্টিক্স কি বলে? প্রথম দিন পড়েছি এটা আমরা, প্রথম বা দ্বিতীয় দিন। প্যারামিটার হুম? প্যারামিটার স্যার। হ্যাঁ, পপুলেশন ক্যারেক্টারিস্টিক্স কি বলে, প্যারামিটার। স্যাম্পল ক্যারেক্টারিস্টিক্স কি বলে? স্ট্যাটিস্টিক। স্ট্যাটিস্টিক। এইটা বলে মাথায় রাখতে হবে। ওকে, তাহলে আমরা এই যদি একটা স্যাম্পল অবজারভেশন থেকে ধরো একটা আমার আমার কাছে 10 জন লোকের, ধরো আমার কাছে 1000 লোক আছে একটা এরিয়াতে, তাদের কাছ থেকে 10 জনকে আমি র্যান্ডমলি সিলেক্ট করলাম, করে তাদের সবাইকে জিজ্ঞাসা করলাম আপনার বয়স কত, সবাই বয়স বললো, সেখান থেকে গড় আমি বের করলাম। এটা হচ্ছে স্ট্যাটিস্টিক। আবার ওই যে 1000 লোকের গড়, বয়সের গড় যেটা, সেটা হচ্ছে প্যারামিটার। সেটা মাথায় রাখবা, হ্যাঁ। এবার আসো, তাহলে মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সিটা কি? সেটা হচ্ছে, এই মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি হচ্ছে, এটা একটা মেজার, এটা একটা নিউমারিক মেজার, যার মাধ্যমে আমরা ডেটা সেট একটা ভ্যালু পাই। দ্যাট মিনস মোস্ট investigated characteristic of a set of data is in center or point about which observation tend to cluster, মানে যেখানে অবজারভেশনটা সবচেয়ে বেশি, সেটার সেটার যে ভ্যালুটা, সেটা ওই ভ্যালুটা সেখানেই থাকবে। তোমরা খেয়াল করছো কিনা জানি না, কখনো ধরো এডমিশন টেস্টে দেখবা যে ধরো মিনিমাম ভ্যালু যদি 40 পায় বা 30, আর ম্যাক্সিমাম যদি 90 পায়, দেখবা যে ম্যাক্সিমাম স্টুডেন্ট একটা সেন্ট্রাল পর্যায়ে নাম্বার পায়, ধরো 50, 60 এর মধ্যে বেশি নাম্বার স্টুডেন্ট পায়, হ্যাঁ, অ্যাভারেজ নাম্বার। তাহলে ওই 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 জায়গাটাতে দেখবে তুমি অ্যাভারেজটা খুঁজে পাবা। এখন প্রশ্ন হলো যে এটা কি অলওয়েজ ট্রু কিনা? এটা অলওয়েজ ট্রু না। কোনো ডেটা সেটের মধ্যে যদি কোনো ডেটা সেটের মধ্যে যদি আউটলায়ার থাকে অথবা এক্সট্রিম ভ্যালু থাকে, তাহলে ওই ডেটা সেটের ক্ষেত্রে কিন্তু এই রুলসটা প্রযোজ্য নাও হতে পারে, সেখানে হয়তোবা ভিন্ন দিকে চলে যেতে পারে। আচ্ছা, আমরা এগুলো সামনে দেখবো। আচ্ছা, এখন একটু আগে বলেছি যে আমরা তিনটা মোস্ট মেজারমেন্ট নিয়ে আমরা কাজ করি। একটা হচ্ছে মিন, অ্যাভারেজ, এটা আমরা গড় বলে বলি। মিডিয়ান, মিডিয়ান মানে হচ্ছে যেটা মিডল অফ দা ভ্যালুজ, এবং মোড হচ্ছে তোমার ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি অফ দা ভেরিয়েবল। আবার মিনকে 3 ভাগে আমরা ডিফাইন করতে পারি। একটা হচ্ছে যে অ্যারিথমেটিক মিন, যেটা আমরা সচরাচর মিন বলি, মেট্রিক মিন এবং হারমোনিক মিন, এবং ওয়েটেড মিনও আছে। আমরা যে আমাদের সিজিপিএ ক্যালকুলেট করি অথবা জিপিএ, কেউ কি বলতে পারবা কিভাবে তুমি তোমার জিপিএ ক্যালকুলেট করো? এনিওয়ান? কেউ কি পারবা যে আমরা জিপিএ ক্যালকুলেট যে করি, কিভাবে করি? জি স্যার। বলো তো কিভাবে করো? স্যার আমাদের যে কোর্সের ক্রেডিট আছে, এটার ক্রেডিটকে আমরা টোটাল যে জিপিএটা ওই সাবজেক্টে পাইছি মানে মাল্টিপ্লাই করে ধরেন আমাদের 7টা বা 8টা কোর্স আছে, সবগুলো এভাবে করে টোটাল একটা আউটপুট আসবে। মাল্টিপ্লাই করার পরে এই আউটপুটটাকে যোগ করে তারপর টোটাল ক্রেডিট দিয়ে আমরা ভাগ করি। গুড। তাহলে এখানে ওয়েটটা কি? স্যার আমাদের ওই যে সাবজেক্টে কত জিপিএটা, মানে সাবজেক্টে আলাদা কত জিপিএ পাইলাম, ওইটার ক্রেডিটটা যে সাবজেক্টে টোটাল ক্রেডিট কত। সবাই কি বুঝছো সে যে বলছে? হুম? সে যে ওয়েটেড অ্যাভারেজের ডেফিনেশনটা দিয়েছে, জি স্যার। আরেকজন বলো তো দেখি, আরেকজন একটু বলো ওয়েটেড অ্যাভারেজের ডেফিনেশনটা, একটু আরেকজন বলো তো।
মমিনুল ইসলাম বলো। মমিনুল ইসলাম বলো, ওয়েটেড অ্যাভারেজের ডেফিনিশনটা একটু বলো তো, আমরা জিপিএ ক্যালকুলেট করি না, স্যার ওইটার জন্য স্যার বলো ওই তো। দেখুন, প্রথমে হচ্ছে টোটাল যে আমি জিপিএটা পাইলাম প্রত্যেকটা গ্রেড, ধরেন হুম যে 5 এর মধ্যে 4 পাইছি, তো ওইটা হচ্ছে হুম কত ক্রেডিট, দেন ক্রেডিট দ্বারা গুণ করে টোটাল যে হুম মানগুলো আসবে সবগুলো যোগ করার পরে মোট ক্রেডিট দ্বারা ভাগ করার পর যেটা আসবে ওটাই স্যার। ওকে, মানে আমাদের প্রত্যেকটা কোর্সের জিপিএ থাকবে মাল্টিপ্লাই দেয়ার ক্রেডিট। ওকে। জি স্যার, জি স্যার। হ্যাঁ, ক্রেডিট। তাহলে এখানে ক্রেডিটটা হচ্ছে ওয়েট আর তাতে জিপিএটা তো বলা, তাহলে এখানে এই জন্য এটাকে ওয়েটেড অ্যাভারেজ বলা হয়। ঠিক আছে। আচ্ছা, স্যার তাহলে আর মিডিয়ান হচ্ছে কি? মিডিয়ান হচ্ছে যে মিডল মোস্ট অবজারভেশন। মিডল মোস্ট অবজারভেশন মানে কি? আমরা যদি ডেটা সেটটাকে মানের ক্রম অনুসারে র্যাঙ্কিং করি, তাহলে একদম মিডল অবস্থায় যে ভ্যালুটা থাকবে সেটা হচ্ছে মিডিয়ান। এখন মিডল যদি আমাদের ডেটা সেট যদি অড নাম্বার হয়, লেটস সে 11টা হয়, তাহলে আমাদের 6 নাম্বার অবজারভেশনটা হচ্ছে মিডিয়ান। ডাটা সেট যদি 12 হয়, তাহলে 6 আর 7 নাম্বার অবজারভেশন হচ্ছে তোমার, দুইটার অ্যাভারেজ করলেই মানে ছয়তম এবং 7তম অবজারভেশনের অ্যাভারেজ করলে আমাদের মিডিয়ানটা পাওয়া যাবে। জোড় বিজোড়ের ক্ষেত্রে এই ঘটনাটা ঘটে। এখন প্রশ্ন হলো যে মিনই তো এনাফ, আমরা মিডিয়ান কেন ইউজ করা দরকার? মিন কিন্তু সবসময়, আমি বলেছি একটু আগে যে মিন কিন্তু সবসময় তুমি চাইলে ইউজ করতে পারবা না, বিকজ মিন হাইলি সেন্সিটিভ। হুম মিন সেন্সিটিভ যদি ডাটা সেটের মধ্যে কোনো এক্সট্রিম ভ্যালু থাকে, আমি রিপিট করছি, ডেটা সেটের মধ্যে যদি কোনো এক্সট্রিম ভ্যালু থাকে, মিনটা সেখানে ভালো মানে রিফ্লেকশন দেয় না ডেটার, সেখানে মিডিয়ানটা অ্যাপ্লাই করতে হবে। আবার ডেটাটা যদি স্কিউড হয়, হোয়াট ইজ স্কিউড? আইদার রাইট টেইল অথবা লেফট টেইল। স্কিউড গত ক্লাসে আমি একটু বলেছিলাম স্কিউডটা। ধরো আমি একটা স্কিউড আঁকি, লেটস সে এইভাবে এসে রাইট, আঁকা খুব টাফ। আচ্ছা ওকে, এটা একটা স্কিউড পাওয়া গেল। হ্যাঁ, আমি আর একটা স্কিউড আঁকি, লেটস সে এইভাবে। তাহলে এই দুইটা ডাটা সেটের ক্ষেত্রে আমরা আসলে কখনোই মিনকে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট মেজার হিসাবে বলবো না। হ্যাঁ, যেমন এইখানে এই হচ্ছে মোড, এই হচ্ছে মিন, আর এইটা হচ্ছে মিডিয়ান। মোড এবং মিডিয়ান, মিনের মধ্যখানে মিডিয়ান হবে। আবার এইটাতে এই হচ্ছে মোড, এ হচ্ছে মিডিয়ান, এবং এ হচ্ছে মিন। সো দেখা যাচ্ছে যে এই ডাটা সেটের মধ্যে মিন হচ্ছে সবচেয়ে বড়, আবার এই ডাটা সেটের মধ্যে মিন হচ্ছে সবচেয়ে ছোট। সো ডিপেন্ডস অন দা টেইল, আমরা আসলে দেখতে পেলাম যে এখানে আসলে মিনের পরিবর্তে মিডিয়ানটা একটা ভালো রেজাল্ট দিবে, তাহলে আমরা বুঝলাম। আর কিছু কিছু ক্ষেত্রে মিন মিডিয়ানের পরিবর্তে মোটটাই ভালো রেজাল্ট দিবে, যেখানে আমরা কাইন্ড অফ নাম্বার অফ অবজারভেশন টাকে ম্যাক্সিমাম হিসাবে আমরা দেখতে চাই। হুম, এখন প্রশ্ন হলো যে মোডটা কোথায় বেশি ইউজ করা হয়? মোড সবচেয়ে বেশি ইউজ করা হয় বিজনেসের ক্ষেত্রে, বা কোনো কিছু কাউন্টিং ক্ষেত্রে, ম্যাক্সিমাম নাম্বার অফ কাউন্ট, সেটার ক্ষেত্রে আমরা সাধারণত মোডটা ইউজ করে থাকি। ওকে, কারো কোনো প্রশ্ন আছে এর মধ্যে? আচ্ছা, নেক্সট। এখন ধরো আমি যখন একটা মিন ক্যালকুলেট করব, মিনকে আবার বেস্ট মেজার অফ সেন্ট্রাল টেন্ডেন্সি বলা হয়। এর একটা বড় কারণ হচ্ছে মিন ক্যালকুলেট করার সময় ডেটা সেটের সবগুলো অবজারভেশন ইউজ করে সে, কিন্তু আনফর্চুনেটলি মিডিয়ান সেটা করে না। মিডিয়ান শুধু পজিশনাল ভ্যালু নেয়। কিভাবে পজিশনাল ভ্যালু? আমি অবজারভেশন গুলাকে মানের ক্রম অনুসারে যখন সাজালাম, তখন মিডল ফিফটিতম অবজারভেশনটা যেখানে, সেখানে মিডিয়ানটা অবস্থিত। এখন একটা অবজারভেশন যদি 100ও হয়, একটা অবজারভেশন যদি 0 হয়, ডাজ নট ম্যাটার, কারণ আমি এখানে র্যাঙ্কিং এর উপর ভিত্তি করে কাজটা করেছি। সো এইখানে মিডিয়ান একটা লিমিটেশন আছে, কারণ মিডিয়ান সবগুলো অবজারভেশনকে
ইউজ করে না। সো মিন একটা বেস্ট মেজার অফ সেন্ট্রাল টেন্ডেন্সি আমরা বলি। আম, এইখানে মিন ইউজেস অল ভ্যালুজ অফ ডেটা বলেছে অলরেডি। ইট ইজ ইউনিক and always exists but might not be an actual data value. It is the center of data set. When used as central value, it minimizes sum of square deviation. অর্থাৎ ধরো তোমার কাছে 10টা অবজারভেশন আছে, এই 10টা অবজারভেশনের তুমি অ্যাভারেজ ক্যালকুলেট করলা, করে ওই অ্যাভারেজটাকে যদি প্রত্যেকটা অবজারভেশন থেকে যোগ করো, সরি, প্রত্যেকটা অবজারভেশন থেকে যদি তুমি বিয়োগ করো, তুমি 0 পাবা। এটাই বলছে এখানে, এই যে এই পয়েন্টটা, when used the central value, it minimizes the sum square deviation. Its sum deviation from the mean equal to 0. So it is calculated by summing value. It can more sensitive to extreme value, যেটা আমরা একটু আগে বলেছি যে মিনটা আসলে আউটলায়ার থাকলে এটা প্রপারলি ডিফাইন করে না। এরপরে মিডিয়ান আছে, আমরা মিডিয়ানের কিছু ক্যারেক্টারিস্টিক্স দেখি। মিডিয়ান it can only be used, that will always exist but it might not be an actual data value, যেটা আমি একটু আগে বলেছি যে এটা হচ্ছে পজিশনাল ভ্যালু, ওই পজিশনের মধ্যে যে ডেটাটা থাকবে সেটা। তারপর it is the center of data set that at least half of the data values are greater than or equal to it and at least half of the data values are less than or equal to it. তার মানে মিডল অফ দ্য পয়েন্টে সেটা চিন্তা করা যেতে পারে। ইট ক্যান বি লেস সেন্সিটিভ টু দ্য এক্সট্রিম ভ্যালু বিকজ এখানে র্যাঙ্কিং এর উপর ভিত্তি করে মিডিয়ানটা ক্যালকুলেট করা হয়। এখানে কোনো অবজারভেশন একটা র্যাঙ্কিং এর উপর করা হয় এবং কোনো অবজারভেশনের এক্স্যাক্টলি অবজারভেশনের উপর ভিত্তি করে সেটা করা হয় না, এই জন্যই লেস সেন্সিটিভ। মোডে আসো আমরা। মোড হলো যে এটাও একটা কোয়ান্টিটেটিভ এবং কোয়ালিটেটিভ ডাটার ক্ষেত্রে ইউজ করা হয়। আর মোড কিন্তু সব সময় সেম নাম্বার অফ কাউন্ট আসছে ধরো একবার, তাহলে সেখানে মোড আর হবে না, সবগুলাই সমান। তো এটা মাথায় রাখতে হবে। আহ, অনেক সময় মোডটা সেন্ট্রাল ভ্যালুতে নাও থাকতে পারে, এরকম ঘটনা ঘটতে পারে, বাট এটা লেস সেন্সিটিভ টু এক্সট্রিম ডাটা ভ্যালু দেন বোথ মিডিয়ান অ্যান্ড মিন। সো ফার কোনো প্রশ্ন আছে? এনি কোয়েশ্চেন? আচ্ছা, আমি এতক্ষণ যা বলছি আমাকে একটু সামারি করো তো, এনিওয়ান? সংক্ষেপে যতটুকু আমার মনে আছে বলো। হুম, কি বলতে পারবো না কেউ? আর যে কোনো একজন বলো, কমেন্টারি করো একজন। আর মিন আমরা যদি এক্সট্রিম ভ্যালু যদি না থাকে তাহলে আমরা মিন ব্যবহার করব না, কারণ এটি হচ্ছে বেশি ভালো হবে না। আর মিডিয়ান হচ্ছে ডাটা যদি স্কিউড হয় তাহলে আমরা এটি বেশি ব্যবহার করব, কারণ এটা পজিশনাল ভ্যালু নিয়ে কাজ করে। আর মোড হচ্ছে নাম্বার অফ অবজারভেশন দেখার জন্য ব্যবহার করা হয়, এটা সাধারণত বিজনেস বা ম্যাক্সিমাম কাউন্টের জন্য ব্যবহার করা হয়। হুম, ওকে। আর আর কেউ অ্যাড করবা? ঠিক আছে, এই যে ফর্মুলাটা দেখো, মিনের ফর্মুলা দুই ধরনের হবে, একটা হচ্ছে উইথ ফ্রিকোয়েন্সি, একটা হচ্ছে উইদাউট ফ্রিকোয়েন্সি। এটা কি উইথ ফ্রিকোয়েন্সি না উইদাউট ফ্রিকোয়েন্সি? হুম, ফ্রিকোয়েন্সি বুঝো? ফ্রিকোয়েন্সি আমরা পড়ে আসছি আগের আগের চ্যাপ্টারে। এটাকে ফ্রিকোয়েন্সি বলে। হ্যাঁ, তাহলে উইথ জি স্যার, ফ্রিকোয়েন্সি বুঝি স্যার। উইদাউট ফ্রিকোয়েন্সি সো বলো। উইদাউট উইদাউট, ওকে। তাহলে আমরা দেখলাম যে এই যে এটাকে বলা হয় মিউ, এটা হলো পপুলেশন মিন, এটা হলো এক্স বার, এটা হলো স্যাম্পল মিন, এটাকে আমাকে
আমরা এটাকে স্ট্যাটিস্টিক বলি, এটাকে মিউ মানে পপুলেশন প্যারামিটার বলি আমরা। তার মানে এখানে ক্যাপিটাল এক্স দেখো আর এটা স্মল এক্স, স্যাম্পলের ক্ষেত্রে স্মল এক্স আর এখানে ক্যাপিটাল এন, এখানে স্মল এন। সো এক্স আই বাই এন, হ্যাঁ, সামেশন অফ এক্স আই বাই এন, এখানে এক্স আই বাই এন, বাট এখানে স্মল। সো আই মানে আই এর সাফিক্স, আই এর মান 1 থেকে এন পর্যন্ত, এটাকে বলে ক্যাপিটাল সিগমা। তাহলে এটা মানে হচ্ছে যে 1 থেকে আই পর্যন্ত অবজারভেশন এখানে যোগ যোগ হয়ে আসবে আর ডিভাইড বাই টোটাল নাম্বার অফ অবজারভেশন এন। ঠিক আছে, তাহলে এখানে এখানে দেখো অবজারভেশন গুলো, এগুলোকে মিন আমরা বের করলাম। এখন যদি আমাদের কাছে ক্লাস ইন্টারভেল থাকে তখন আমরা এই এই জায়গায় এখানে সামেশন অফ এক্স আই এর পরিবর্তে এফ আই এক্স আই, মানে এফ আই একটা টার্ম আমরা যুক্ত করে দিব। বুঝা গেছে? ফ্রিকোয়েন্সি থাকলে কিভাবে করতে হয় দেখতে পারছো? হুম, তোমাকে স্ক্রিন দেখা যায় ফ্রিকোয়েন্সির ক্ষেত্রে? আচ্ছা, তাহলে এখানে আমরা মিড ভ্যালুটা হ্যাঁ, আমরা এখানে মিড ভ্যালুটা ইউজ করব। হ্যাঁ, মিড ভ্যালু মানে কি, প্রত্যেকটা ক্লাসের আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট যেটা, হ্যাঁ, ওইটা ওইটা এখানে আমরা মূলত আপার লিমিট প্লাস লোয়ার লিমিট মাল্টিপ্লাই ডিভাইড বাই 2, এইভাবে আমরা সেটাকে মিড ভ্যালু হিসাবে ইউজ করব। ওকে, তাহলে মিড ভ্যালু হচ্ছে আমাদের এক্স ভ্যালু আর এফ আই তো হলো আমাদের ফ্রিকোয়েন্সি, সো দুইটা মাল্টিপ্লিকেশন হচ্ছে এফ আই এক্স আই। ওকে, এখন আসো মিডিয়ান। মিডিয়ানের ক্ষেত্রে আমরা প্রত্যেকটা মেজার এটার ক্ষেত্রেও করব, আনগ্রুপ ডাটার ক্ষেত্রেও করব, এটা মাথায় রাখবা। তাহলে কি বলবো, প্রত্যেকটা মেজার গ্রুপ ডাটার ক্ষেত্রে করবো, আনগ্রুপ ডাটার ক্ষেত্রে করবো। গ্রুপ ডাটা বলতে ফ্রিকোয়েন্সি ডাটাগুলো বোঝায়। সো সেখানে এক্সট্রা একটা গ্রুপ মানে গ্রুপ ডাটা যখন থাকবে তখন আমরা সেখানে ফ্রিকোয়েন্সিটাকে নিয়ে আসবো, আর আনগ্রুপ হলে সেখানে ফ্রিকোয়েন্সির কোনো দরকার নাই। এই তো। এখন মিডিয়ানের ক্যালকুলেশন দেখো, মিডিয়ান হচ্ছে যে এই যে এই ফর্মুলাটা দিয়ে মিডিয়ান আমরা ক্যালকুলেট করব। সো এখানে হাফ অফ দা এন বাই 2 তম প্লাস এন বাই 2 প্লাস 1 তম, এই দুইটার সমন্বয়ে এখানে 50 আসছে। সো তোমরা এই ম্যাথটা একটু করো দেখি তো, সবাই খাতা কলম নাও, দেখো তো এই ম্যাথটা বুঝো কিনা দ্রুত। ম্যাথ করতে কইবে আমি যে কোনো দিয়ে একজনকে বলবো যে তুমি শো করো কথা স্ক্রিনে। এটা কি বাই করতে বললো রে, বুঝলাম না তো। হুম, দেখো তো ম্যাথটা বোঝা যায় কিনা, সবাই একটু ট্রাই করো। সবাই খাতা কলম নাও, আমি যে কোনো একজনকে বা দুজনকে বলবো দেখানোর জন্য। হুম, কেউ করেছো? জি স্যার, করতে পারছে। ওকে, জি স্যার, জি স্যার। এটা কি অড নাম্বার না ইভেন নাম্বারের জন্য হয়েছে? বুঝি না তো, যখন স্যার এটা ইভেন নাম্বার জন্য স্যার। অড নাম্বার হলে আমরা কিভাবে করব মনে আছে? স্যার ওড নাম্বার হলে তো স্যার আমরা মানে সিকোয়েন্সিয়ালি সাজিয়ে স্যার যেটা মাঝখানে পাবো স্যার সেটাই তো স্যার মানে মিডিয়ানে থাকবে স্যার। মানে n/2 স্যার, n/2 করলে ওড নাম্বার। স্যার স্যার n n+1/2।
হ্যাঁ, এটা ইম্পর্টেন্ট কিন্তু এখানে এটা খেয়াল রাখতে হবে। আচ্ছা, ঠিক আছে। এখন এই সেম জিনিসটাকে যদি আমরা একটু ফ্রিকোয়েন্সি টেবিলের মাধ্যমে করতে চাই, এই যে এটা দেখো তো, এটা বুঝো কিনা, দেখা যায় কিনা, একটা দেখো। তাহলে আমরা এখানে প্রথমে কি করতে হবে, লোয়ার ক্লাস, আমরা প্রথমে মিডিয়ান ক্লাসটা বের করতে হবে। মিডিয়ান ক্লাসটা কিভাবে বের করব? মিডিয়ান ক্লাসটা ভেরি ইজি। প্রথমে আমরা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বের করব, মানে টোটাল এনটা কত দুই দিয়ে ভাগ করে ওটা যেই ক্লাসে আছে সেটাই হচ্ছে কি আমাদের মিডিয়ান। এল ইজ দ্য লোয়ার ক্লাস। ওটা কি বলতেছে শর্টকে? তাই তো নাই। ম্যাট চলে গেছিল। আচ্ছা, এখানে আমি ডিসকানেক্ট হয়ে গেছে। মিডিয়ান ক্লাসটা আমরা বের করব n/2। হোয়াট ইজ n? টোটাল নাম্বার অফ অবজারভেশন যেটা সেটা। তখন আমরা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সির মধ্যে সেটা খুঁজে বের করবো। এখন দেখো তো আমাদের এখানে n এর মান কত? হুম? কে বলতে পারবে n এর মান কত? হুম, রুল নাম্বার 95 বলো। এই ডাটা সেটের মধ্যে n এর মান কত? আমার কিন্তু দেখা যাচ্ছে না, একটু প্রবলেম করতেছে। 95 নাই। স্যার এন এর ভ্যালু কি আচ্ছা, 21? 95 নাই থাকবে। আচ্ছা, স্যার আমার 58 নেটে বলো। প্রবলেম করতেছে, দেখা যাচ্ছে না। 58 বলো তো। এখানে n এর মান 21, তাহলে আমাদের মিডিয়ান ক্লাসটা কত হবে? হুম, হ্যাঁ সেটা বুঝলাম। 58 কই? 58 বলো। এখানে মিডিয়ান ক্লাস কত? 58 বলো। রাসেল না, স্যার হ্যাঁ, স্যার বলতেছি স্যার। ব্যবহার কথা বলো না কেন? আহ 41 বলো। হুম, স্যার বলো মিডিয়ান কত? ক্লাস 61 থেকে 65। কিভাবে বের করছো? মানে এই ভ্যালুটা কিভাবে পেলা? 61 থেকে 65 তুমি কিভাবে বুঝলা?
স্যার কুমিউলেটিভ ফ্রিকোয়েন্সি দিয়ে। হ্যাঁ, বলো, বুঝাও আমাদেরকে। প্রথমে কি করতে হবে? প্রথমে কি কাজ? স্যার প্রথমে ওই এস্টিমেটেড মিডিয়ানটা বের করতে হবে। হ্যাঁ, কিভাবে সেটা? মিডিয়ান ক্লাসটা কিভাবে বের করবা? স্যার যেখানে ফ্রিকোয়েন্সি বেশি সেটাই তো মিডিয়াম আর কি, মিডিয়ামের ক্লাস। কেমনে? কে বলছে তোমাকে? তো আর অনেক এটা বলো তো। যেহেতু অড, তার মানে না, যোগ করে বের করবো স্যার। 21 যোগ 1 ভাগ 2, মানে স্যার 11 এন না, তম বাই টু ভ্যালুটা। আর n বাই 2 প্লাস 1 তম যে পদটা আছে ওইটা এইখানে যোগ এটা করে। কিন্তু এটা কিন্তু আনগ্রুপ ডেটা না, কিন্তু বারবার বলতেছি আমি, এটা গ্রুপ ডেটা। সো এখানে ফর্মুলা হচ্ছে এইটা, এই যে আমার উপরে ফর্মুলা দেখা যায়। হ্যাঁ, জি স্যার। এইখানে আমাদেরকে ফ্রিকোয়েন্সি দেখতে হবে। প্রথমে ফ্রিকোয়েন্সিটাকে তুমি কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বের করবা। বের করার পরে টোটাল n/2 বের করতে হবে। n/2টা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি যে ঘরে আছে ওইটাই হচ্ছে মিডিয়ান ক্লাস। তাহলে n/2 কত? 10.5। 10.5টা কোথায় আছে? স্যার 61 থেকে 65 গ্রুপে। হ্যাঁ, এটাই তো আমি জানতে চাচ্ছি। বাকিরা তো বলতে পারলো না, তার মানে ক্লাসে মনোযোগ নাই, সে আন্দাজে জয়েন করে বসে আছে, অন্য কাজে ব্যস্ত সে। আমি আবার বলছি, তুমি যদি অ্যাটেন্ডেন্সের জন্য আসো, আমি আজকে অ্যাটেন্ডেন্সও নিব না। সো তুমি চাইলে তোমার অন্য কাজ করো, চলে যাও। বাট যদি ক্লাসে থাকতো, ইউ হ্যাভ টু বি অ্যাটেন্ডেন্ট টু দ্য ক্লাস, ভেরি অ্যাটেন্টিভ। আমি কিন্তু যে কোনো একজনকে র্যান্ডমলি জিজ্ঞেস করবো। ওকে, তাহলে এখানে এটা হচ্ছে মিডিয়ান ক্লাস। এখন আসো, আমরা এবারে নেক্সট ক্যালকুলেশনটা কিভাবে করবো। এল ইজ দ্য লোয়ার ক্লাস বাউন্ডারি গ্রুপ কন্টেইনিং দ্য মিডিয়ান। তাহলে এখানে 61। সো আমরা এটাকে যদি কন্টিনিউয়াস করি, হ্যাঁ, এক্সক্লুসিভ করি, তাহলে এটা 60+5 হবে। হ্যাঁ, যেহেতু 60 আর 61 আমরা যদি কন্টিনিউয়াস করি, তাহলে 60+5 হবে। আর এন হচ্ছে 21। তারপরে আহ, আমাদের বি হচ্ছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি অফ দ্য গ্রুপ বিফোর দ্য মিডিয়ান গ্রুপ। তাহলে মিডিয়ান গ্রুপ যদি এইটা হয়, তাহলে তার বিফোর হচ্ছে যে এই গ্রুপটা। সো এই গ্রুপের কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি হচ্ছে 9। কিভাবে 9? 2+7 = 9। আর তোমার জি হচ্ছে যে ফ্রিকোয়েন্সি অফ দ্য মিডিয়ান ক্লাস। তো মিডিয়ান ক্লাসের ফ্রিকোয়েন্সি 8, আর ডব্লিউ হচ্ছে ক্লাস ওয়াইড। হ্যাঁ, এখন তুমি সূত্রতে বসাই দাও, তোমার যে রেজাল্টটা পাবা 61.43 হচ্ছে আমাদের মিডিয়ান। এখন আমরা যদি একটা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি ড্র করি, ঠিক ওই পয়েন্টে আমরা গ্রাফটার মধ্যখান বরাবর আমরা যদি এভাবে একটা ড্র করি, সেটা এখানে 61.43 এখানে আসি পাওয়া যাবে। সো আমরা গ্রাফ থেকেও চাইলে এটাকে বের করতে পারি। বোঝা গেছে তোমাদের? আমি যে দেখো তো বোঝা গেছে কিনা? জি স্যার। হ্যাঁ, স্যার স্যার ওকে। স্যার গ্রাফ থেকে আঁকাটা ওটা কি বলছেন, একবার রিপিট করলে ভালো হতো। হ্যাঁ হ্যাঁ, এটা একটা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি আঁকবা, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি পলিগন আঁকবা। ওকে, সেখান থেকে তুমি একদম মিডল অফ দা যে পয়েন্টটা, সেখান থেকে নিচে এক্স অ্যাক্সিস ড্র করবা, দেখবা যে সেটা হলো মিডিয়ান। আচ্ছা স্যার ওকে স্যার। পরীক্ষায় আসলে কি গ্রাফ দিয়ে দেবো না সূত্রের মাধ্যমে আর করবো? পরীক্ষা প্রশ্ন দেখলে বুঝবা তোমার কিভাবে করতে হইব। ঠিক আছে, ওকে। সেই ম্যাথটা করো সবাই, মিডিয়ান বের করো। এই যে এখানে 35, 45, 50, 64, 70, 72। তাহলে মধ্যখানে একটু স্পেস দিলে ভালো হতো। যাই হোক, 35 পেয়েছে 3 জন, 45 পেয়েছে 5 জন। এই ম্যাথটা করো সবাই, 35, 45, এই যে এই ম্যাথটা করো সবাই, মিডিয়ান বের করো। 5 মিনিট সময় দিলাম। সবাই খাতা কলম নাও, কাজ শুরু করো।
জি এর মান কি ছিল? খাতা কলম নিয়ে বসো, ম্যাথটা করো। জি মানে কি ছিল? গহনা। কারো হলে বলিও। স্যার মিডিয়ান 18। কত আসছে? 18। 18। 18। হ্যাঁ 18, দেখি বাকিদের কি অবস্থা। 18 কিভাবে হইলো? স্যার 29 কি? এক একজন এক এক ভাবে। এই যে আমি এই যে এইটার কারণে তোমরা এই যে এই প্রবলেমটা না, স্যার 52। আমাদের স্যার 55.25। এক একজন এক এক দেখি আজ বের করো সবাই, দেখি আর আর একটু সময় দিই আমরা। স্যার আনসার কি 52? শেষ করো আগে। 54। স্যার 16.6। এটা তো গ্রুপ ডাটা, ঠিক আছে? এটা কিন্তু গ্রুপ ডাটা, কিন্তু মাথায় রাখতে হবে। 44 হবে নাকি? স্যার 64। হুম, স্যার 64। 64। 64 হয়েছে। আচ্ছা, তারপরে 64 দিকে ভোট বেশি নাকি? ওকে, জি স্যার। জি স্যার 64। জি স্যার 64। 64 হবে। ওকে, ভেরি গুড। তাহলে যে কোনো একজন একটু শেয়ার দাও তো। করতে পারছো না? আচ্ছা, তোমরা তো শেয়ার দিতে আবার ছবিটা উঠে ঝামেলা আছে। আচ্ছা ঠিক আছে, 64 কিভাবে করেছে একটু বলো তো একজনে। হুম, স্যার এই যে বলো। নাম্বারগুলো ছাত্রের সেগুলো এক এক করে যোগ করলাম, যেমন 35-এর জন্য 3, তারপর 45-এর জন্য 3 প্লাস 5 ইকুয়াল টু 8। তাই এইভাবে 3, 8, 16, 26, 31 আর 36, মানে 36 জন স্টুডেন্ট আছি। এখন সেটাকে 2 ভাগ করলাম, তাহলে আমরা 18 পাবো। এখন 18 সংখ্যাটা পরে হয়েছে 26-এর মধ্যে, মানে যেটা এই 64 নাম্বার, তাই 64 উত্তর। আচ্ছা, তাহলে আমরা যেটা দেখলাম, মিডিয়ান ক্যালকুলেট করার জন্য প্রথমে আমাদেরকে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি ক্যালকুলেট করতে হবে। ওকে, তারপরে দিয়ে মিডিয়ান ভ্যালু ক্লাসটা নির্ণয় করতে হবে। তারপরে সেই লোয়ার লিমিট ফ্রিকোয়েন্সি কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি অফ দা বিফোর দ্য মিডিয়ান ক্লাস, এগুলো খুঁজে বের করে তারপর কাজটা করতে হবে। গুড। মোডে আসো। মোডের ক্ষেত্রে
ফর্মুলা আমাদের ফর্মুলা এল হচ্ছে লোয়ার ক্লাস বাউন্ডারি অফ দ্য মোডাল ক্লাস। হ্যাঁ, আচ্ছা। আর এফ এম মাইনাস ওয়ান ফ্রিকোয়েন্সি অফ দ্য মডেল গ্রুপ, এফ এম প্লাস হচ্ছে ফ্রিকোয়েন্সি আফটার। সরি, আবার লাইন চলে গেছিল, আবার আসছে। এবারে দেখো যে আমাদের এখানে এল হচ্ছে লোয়ার ক্লাস বাউন্ডারি অফ দ্য মোডাল গ্রুপ। তাহলে মোডাল গ্রুপটা আমরা কিভাবে ক্যালকুলেট করবো? মোডাল গ্রুপটা ক্যালকুলেট করার সিস্টেম কি, কে বলবা? মোডাল গ্রুপ হচ্ছে যে গ্রুপের ফ্রিকোয়েন্সি সবচেয়ে বেশি। ওকে, তাহলে আমাদের এখানে কোন গ্রুপের ফ্রিকোয়েন্সিটা বেশি? গ্রুপ নাম্বার কত? কোন গ্রুপটা? স্যার 2 নম্বর। কিভাবে? 3 নম্বর। হ্যাঁ, 3 নম্বর স্যার, 3 নম্বর। 3 নাম্বারটা, 3 sorry, নাম্বারটাতে 3 তো নম্বর, ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি না 8, সেটাই মোডাল ক্লাস। তাহলে এই মোডাল ক্লাসটার এইবারে তুমি এফ ফ্রিকোয়েন্সি এম মাইনাস ওয়ান মানে আগের গ্রুপটা মানে 7, আবার এম প্লাস ওয়ান হচ্ছে মোডালের পরেরটা, আর এম হচ্ছে মোডাল গ্রুপ, তার ক্লাস ওয়ার্থ হচ্ছে 5। সো মোট 61.5 এখানে। ঠিক আছে, ইজি। জাস্ট সূত্রগুলো মনে রাখতে পারলেই তোমার পরীক্ষার হলে লেখাটা ইজি হয়ে যাবে তোমার জন্য। এখন এইটার মোট বের করো তো সবাই। দ্রুত করো, এইটার মোট বের করো। সূত্রটা একটু লিখে নাও এখান থেকে, সূত্রটা একটু দেখে নাও, নিয়ে এইবারে মোডাল ক্লাসটা মোডটা বের করো। ওকে, এবার বের করো এখান থেকে। স্যার মোডেল ক্লাস তো 52 থেকে 56, এখানে সবচেয়ে বেশি না? সবচেয়ে ফ্রিকোয়েন্সি কোনটাতে বেশি? 52 থেকে 56। হ্যাঁ, কি 52 বা 54? ক্লাসটা কত? স্যার মোডেল ক্লাস 52 থেকে 56 আর মোড হচ্ছে 54 মেবি। ক্যালকুলেট করো। হ্যাঁ স্যার করছি। স্যার 54। স্যার 54। সবার কি আগে আসছে? জি স্যার 54 আসছে। অলরাইট, এইবারে আসো। মিন 3 প্রকার বলেছি আমি, রাইট? মিন আমরা বলেছি 3 প্রকার। প্রথম প্রকার হচ্ছে জেনারেল মিন, যেটা অ্যারিথমেটিক মিন, সেটা আমরা অলরেডি জানি। জাস্ট যে মিনটা নিয়ে আমরা সব সময় কথা বলি। আর এখানে একটা মিন আছে জিওমেট্রিক মিন। জিওমেট্রিক মিন হচ্ছে এটা একটা মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সির মেজার। তবে এই জিওমেট্রিক মিনের কিছু শর্ত আছে। সেটা হলো যে এখানে সাধারণত পজিটিভ ভ্যালু গুলাই আমাদের দরকার, না হলে নেগেটিভ ভ্যালু হলে আসলে জিওমেট্রিক মিন ক্যালকুলেট করা টাফ। কারণ এটা লগারিদম স্কেলে থাকে। তো আমরা এই যে ফর্মুলাটা, দ্যাট মিনস প্রত্যেকটা অবজারভেশনকে মাল্টিপ্লাই করে পজিটিভ স্কোয়ার রুট এন পজিটিভ স্কোয়ার দিয়ে করলেই হয়ে যাচ্ছে। বাট এখান থেকে করাটা একটু জটিল, সো আমরা এটাকে বোথ সাইডে যদি লগ নিয়ে নাও, সো আমরা এই ফর্মুলাটা পাই। সো জিওমেট্রিক মিন ইউজফুল হোয়েন ওয়ান টু কম্পেয়ার থিংস উইথ ভেরি ডিফারেন্ট প্রপার্টিজ। হ্যাঁ, ভিন্ন ভিন্ন প্রপার্টি যদি থাকে তখন তুমি ক্যালকুলেট করতে পারবা। এইখানেও আমরা সেম
জিওমেট্রিক মিনটা ইজি, ভেরি ইজি। এই ফর্মুলাটা তো ডিফিকাল্ট না। তুমি লগ নিবে, প্রত্যেকটা অবজারভেশনের লগ নিয়ে তারপর সাম করে ফেলবা। আচ্ছা, এখন জিওমেট্রিক মিনটা কোথায় তুমি অ্যাপ্লাই করবা? এটা সাধারণত ব্যাকটেরিয়াল গ্রোথ, ফর এক্সাম্পল। এটা হতে পারে বিভিন্ন স্টক ইন্ডেক্সের মধ্যে ইউজ করা যায়। তারপর পোর্টফোলিওতে, অ্যানুয়াল রিটার্ন অন দ্য পোর্টফোলিওতে ইউজ করা যায়। এরপর তোমার গ্রোথ রেট যেখানে আছে সেখানে আমরা এটাকে ইউজ করতে পারি। এই জিওমেট্রিক মিনটাকে আমরা সেখানে অ্যাপ্লাই করতে পারি। ওকে, সো জিওমেট্রিক মিন আমরা লগারিদম স্কেলে ব্যবহার করব। এরপরে আমাদের আরেকটা মিন আছে, সেই মিনের নাম হচ্ছে হারমোনিক মিন। হারমোনিক মিনটা হচ্ছে জাস্ট নর্মাল যে মিনটা আছে সেটা হচ্ছে একটু বিপরীত। তাহলে হারমোনিক মিন ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য রিসিপ্রোকাল অফ দ্য অ্যারিথমেটিক মিন। হ্যাঁ, তো সেইখান থেকে আমরা এই যে ফর্মুলাটা আমরা দেখতে পাই, রিসিপ্রোকাল কিভাবে, ওইখানে হলো এক্স প্লাস এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি ডিভাইড বাই এন, এটা হলো মিন। তো এখানে উল্টো হয়ে গেছে, এন উপরে চলে গেছে আর ওয়ান বাই এক্স ওয়ান এক্স টু এটা এভাবে। তাহলে আমরা এই ফর্মুলাটার সাহায্যে আমরা হারমোনিক মিনটা ইউজ করতে পারি। হারমোনিক মিন সাধারণত আহ, কিছু কিছু জায়গায় ইউজ করা হয়। আমরা তো প্রথমে লেটসে আমরা সিএনজি তে করে গেলাম, পরবর্তীতে বাসে, এরপর আবার সিএনজি তে। তাহলে এখানে তিনটা যানবাহন আমরা ইউজ করেছি। আহ সো এক একটা যানবাহনের গতি এক এক রকম থাকবে এখানে। তো আমরা এই ক্ষেত্রে যেহেতু সমান গতি না, আমরা তখন আমরা হারমোনিকটা ইউজ করব। হারমোনিক মিনটা আমাদেরকে তখন ভালো অথেন্টিক রেজাল্ট দিবে। এই তারপরে তোমার এই তো আমরা যখন একটা ফর্মুলা দেখেছি, সেখানে অ্যারিথমেটিক মিনটা সবসময় বেশি বড় হবে জিওমেট্রিক মিনের চেয়ে, আবার জিওমেট্রিক মিনটা হারমোনিক মিনের চেয়ে বড় হবে। সো অ্যারিথমেটিক মিন বাকি দুইটার চেয়ে আবার বড় হবে। তো এই ধরনের একটা প্রুফ আছে। প্রুফটা হলো অ্যারিথমেটিক মিন গ্রেটার দ্যান জিওমেট্রিক মিন গ্রেটার দ্যান হারমোনিক মিন। তাহলে এই কুইজটা করো দেখি, সামনে একটা কুইজ আছে, দেখো এটা আনসার কি হবে বলো। এনিওয়ান? হুম, বলো। ডি। হুম, স্যার অর্ডিনারি আনসারটা কি হবে? ডি 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 মনে হচ্ছে স্যার। স্যার ডি। স্যার ডি। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য মিন? তাহলে সবাই কি ডি এর পক্ষে? জি স্যার। জি স্যার, জি স্যার। তো অর্ডিনালটা না স্যার, বেস্ট ঠিক অর্ডিনালটা না আছে, স্যার। ভেরি গুড। তাহলে আমরা কি শিখলাম? যে এটা এক্সট্রিম ভ্যালু দ্বারা এফেক্ট হয়। হ্যাঁ, এটা মিনিমাইজ দ্য সাম স্কয়ার অফ ডেভিয়েশনস, জিরো। ওকে, হ্যাঁ, আনসার ডি হবে। এইবারে দেখো তো, তিনটা মিন মিডিয়ান মোডের মধ্যে একটা কম্পারিজন এখানে শো করা হয়েছে। দ্যাট মেক সেন্স অর নট? দেখো তো। এগুলো থিওরিটিক্যাল প্রশ্নতে আসে আর সব সময়, একটু মাথায় রাখতে হয়। আর বুঝে শুনে পড়বা, তাহলে দেখবে যে মনে রাখতে পারবা। আন্দাজি মুখস্থ করার কোনো দরকার নাই, বুঝে শুনে পড়বা তাহলে দেখবে পারবা। এইটা কত নাম্বার চ্যাপ্টার স্যার? মাশাল্লাহ, তুমি এমনি ক্লাসে আসছো?
না স্যার, অনেক শুরু থেকেই আছে স্যার। চ্যাপ্টার নাম্বার, ধরো আমি যদি ইন্ট্রোডাকশন বলি, 3 নাম্বার চ্যাপ্টার আমাদের। আচ্ছা, কোন জায়গায় মিল আছে এই 3টা মেথডের মধ্যে? একজন বলো তো। তোমার ক্লাসে আসোনি তোমরা? জি স্যার, আসি দেখছি স্যার। ওকে, মিন মিডিয়ান মোডের মধ্যে একটা রিলেশনশিপ আছে, দেখো বাম দিকে খেয়াল করো। হ্যাঁ, মানে মোডকে 3 টাইমস মিডিয়ান থেকে যদি 2 টাইমস মিন বিয়োগ করি তাহলে মোডটা পাওয়া যাবে। এই রিলেশনশিপটা মাথায় রাখবা। তাহলে যে কোনো 2টা আমাদের জানা থাকলে তৃতীয়টা বের করা ভেরি ইজি হবে আমাদের জন্য। ওকে, আচ্ছা, তাহলে আমরা এইবারে আসো। এই এই স্লাইডটা ভেরি ইম্পর্টেন্ট, আমি দেখাইছি স্লাইডটা। এই স্লাইডের কিছু তথ্য আমি অলরেডি আগে শেয়ার করেছি তোমাদের সাথে। দেখো তো তোমরা বুঝো কিনা, আমি একটু একটু বড় করি। এই যে দেখো, বড় না করলে লেখাটা দেখা যাচ্ছে না। ওকে, এবার দেখো তো। এর এর 3টে গ্রাফ সম্পর্কে একটু বলো। আমাকে একজনে কমেন্ট করো যে এই 3টে গ্রাফ সম্পর্কে আমাকে একজনে বলো, ডিটেইল বলো। রুল নাম্বার 39 বলো তো দেখি। রুল নাম্বার 39 জি স্যার। বলো। তুমি এই 3টা গ্রাফ সম্পর্কে 2 মিনিট বলো, তোমাকে বক্তব্য দিতে বললাম। 2 মিনিট কিভাবে বলবো? এই 3টা গ্রাফ বলো। থেকে যেটুকু বুঝতেছে যে স্যার, প্রথম যে গ্রাফটা আছে সেটা হচ্ছে সিমেট্রিক। সেদিন ক্লাসে এটা নিয়ে আলোচনা করছিলেন যে এখান থেকে হুম হচ্ছে সবকিছুই বের করা আমার জন্য ইজি হবে হুম ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে। হুম লেফট সাইড বের করলে অটোমেটিক রাইট সাইডও আমার জন্য বের করা হয়ে যাবে। হুম আহ এর নিচে বাম সাইডে, লেফট সাইডে যেটা আছে সেটা হচ্ছে স্কিউড টু লেফট। এখন হুম এইটার জন্য হচ্ছে আহ কোনো এক্সট্রিম ভ্যালুর জন্য হচ্ছে এটা স্কিউড হয়ে গেছে, এরকম কিছু কি? হুম আহ, আর রাইট সাইডে যেটা আছে নিচের, সেটা হচ্ছে আহ কোনো মিনিমাম কোনো ভ্যালুর জন্য হচ্ছে রাইট সাইডে স্কিউড হয়ে গিয়েছে। হুম এন্ড হুম বলো। আর আর তো কিছু বলতে পারতেছি না ওইভাবে। আচ্ছা স্যার, এইখানে হচ্ছে যে প্রথম যেটা, এটার মধ্যে হচ্ছে মোড, মিন, মিডিয়ান 3টা সেম পয়েন্টেই পাচ্ছি। আর
বাকি দুইটার ক্ষেত্রে হচ্ছে সেম পয়েন্টে পাচ্ছি না। ठीक है सर कोई हो जाए একটা জরুরি ফোন আসছিল, আমি দুঃখিত। ওই ফোনটাতে কিছু জিনিস লিখতে হয় আমাকে, এই জন্য আমাকে তোমাদের ক্লাস থেকে আমি একটু অফ করে ফেলেছি। আচ্ছা বলো, তুমি যে একজন যে বলতেছিলে তোমার শেষ করেছো তুমি? আমাদের যে একজন যে বলেছো তুমি শেষ করেছো? হ্যালো? জি স্যার। ওকে। একটা জিনিস কি তোমরা খেয়াল করেছো, এই নিচের দুইটা গ্রাফের এ এবং মানে স্কিউড যে দুইটা গ্রাফ, প্রত্যেকটা গ্রাফের টপে হচ্ছে মোড, খেয়াল করছো? এই যে, হুম, হ্যাঁ স্যার। হ্যাঁ আচ্ছা। আবার মিন এবং মোডের মধ্যখানে মিডিয়ানটা অবস্থান করে, তুমি খেয়াল করো, দেখো তো, দেখা যাচ্ছে? জি স্যার। হ্যাঁ তার স্যার। মানে এইটা একটা প্রুফ লাগবে আমাদের যে যে কোনো কার্ভের মধ্যে যদি সেটা সিমেট্রিক হয় তাহলে তো কোনো কথা নাই, তিনটে এক জায়গায় অবস্থিত। কিন্তু যদি সেটা সিমেট্রিক না হয় তাহলে তুমি কিভাবে আইডেন্টিফাই করবা কোন পজিশনে মিন, কোন পজিশনে মোড, কোন পজিশনে মিডিয়ান? এটার জন্য আমি একটা সহজ টেকনিক শিখিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে, তুমি প্রথমে খুঁজে বের করবা ওই স্কিউড গ্রাফটার টপ পজিশন কোনটা, দেখা যাচ্ছে? তাহলে ধরো এইটা হচ্ছে টপ পজিশন, এইটা হচ্ছে টপ পজিশন, অলরাইট? এইবারে আসো, টপ পজিশন যদি রাইট স্কিউড হয় তাহলে ডান দিকে হবে মিন, আর লেফট স্কিউড হলে বাম দিকে মিন হবে। তাহলে মিনটা আইডেন্টিফাই করে ফেললাম। এরপরে মিন এবং মোডের মধ্যখানে হবে মিডিয়ান। ক্লিয়ার? এটা পরীক্ষা আসে অনেক সময়, জাস্ট দুইটা গ্রাফ দিয়ে দেয়, এখান থেকে মিন মিডিয়ান মোডটা জাস্ট তুমি র্যান্ডমলি অ্যাপ্রক্সিমেটলি আইডেন্টিফাই করবা। বুঝা গেছে? জি স্যার। জি স্যার। হ্যাঁ জি স্যার। স্যার।
আচ্ছা, তাহলে আমরা কি শিখলাম এখান থেকে? আমার রাইট স্কিউড এর ক্ষেত্রে কে বড়, মিন বড় না মিডিয়ান বড় না মোড বড়, কে কার চেয়ে বড়? বলো এখানে রিলেশনশিপটা কেমন কেমন হবে? মোট স্যার সবার থেকে বড় হবে আহ সর্বনাশ করে লেগেছে। না? উল্টাটা 0 পয়েন্ট কোনটা? 0 পয়েন্ট কই? এই যে 0 পয়েন্ট, রাইট? হুম, এই যে 0 পয়েন্ট, জি স্যার। হ্যাঁ স্যার, বুঝতে পারছি। বুঝতে পারছো? হ্যাঁ স্যার। আচ্ছা, এই যে 0 পয়েন্ট থেকে ডান দিকে গেলে তো নাম্বার বাড়বে নাকি? হ্যাঁ স্যার। আর এখানে বাম দিকে গেলে নাম্বার কমবে। সো এখানে রিলেশনশিপটা হচ্ছে মোড লেস দেন মিডিয়ান লেস দেন মিন, আর বাম দিকেরটা হচ্ছে মোড গ্রেটার দেন মিডিয়ান গ্রেটার দেন মিন। নিন। ক্লিয়ার? হ্যাঁ স্যার। বুঝা গেছে? বুঝা গেছে সবার? সবাই বুঝছো? এটা এই জিনিসগুলো পরীক্ষা খুব একটু ট্রিকি, তো দেখবা যে কুইজের মধ্যে হোয়াট এভার যে কোনো ছোট প্রশ্নের মধ্যে এগুলো আসে। আচ্ছা, এই পর্যন্ত থাকুক। আমরা সানডের যেহেতু নেক্সট উইকে আমাদের অ্যাডমিশন টেস্ট আছে, অ্যাডমিশন টেস্টের দিন অ্যাডমিশন টেস্ট বিকাল বেলা না? না স্যার, 12টা থেকে মনে হয় 11টা 30। কি কয় না কয়, 3:30 মনে অ্যাডমিশন টেস্ট। দেখো তো টাইমটা কি আছে তোমাদের সামনে? 12টা হলে তার যন্ত্রণা। দেখি অ্যাডমিশন টেস্ট সাস্ট 13ই জানুয়ারি 3 PM অ্যাডমিশন টেস্ট উইল স্টার্ট। ও এনাফ। সকালে আমরা ক্লাস 3টা থেকে নেওয়া যাবে 4টা 30 স্যার। 3টা থেকে 4টা দেশ, হ্যাঁ ঠিক আছে। তার মানে রিপোর্টিং টাইমটা দুইটারই। অল রাইট। এখানে সোমবারে ক্লাস কয়টায়? 9টায় না? সিআর কই? যাই হোক, নেক্সট উইকে যেহেতু একটু ডিস্টার্ব হবে, সানডে ক্লাসটা হবে না, এটা আমি মোটামুটি কনফার্ম। জি স্যার, বলেন স্যার। হ্যাঁ, সানডের ক্লাসটা হয়তো হবে না। মানডের ক্লাসটা তুমি সানডে স্যার তো আমাকে সোমবারে কল 9টায় দিলে। ক্লাস। হ্যাঁ, সেটাই বলছি। তুমি সানডেতে আমাকে একটু কল দিও নাইটে, জি স্যার। তাহলে আমি দেখবো যে তোমার মানডে ক্লাসটা আমি নিতে পারবো কিনা। সেই জন্য জি যেহেতু স্যার, ওকে স্যার। আনসার্টিনিটি আছে দুইটা ক্লাসের, আমরা আগামী দিন 9 o'clock সেম আমরা এই জুমে আসবো সবাই আবার। স্যার শুক্রবারে ওকে? কালকে। হ্যাঁ, তাহলে আমাদের, কারণ আমরা একটু পিছিয়ে আছি এমনি, আমাদের যেহেতু পরীক্ষার সামনে আমরা একটু পিছিয়ে আছি। ওকে, কালকে আমরা এই চ্যাপ্টারটা যদি শেষ করতে পারি, তাহলে আমাদের আর একটা চ্যাপ্টার থাকবে, ওইটা আমরা পরীক্ষার আগে আশা করি শেষ হবে, আমাদের টার্ম টেস্টের আগে। ওকে স্যার। ঠিক স্যার আছে, এখন অ্যাটেন্ডেন্স তোমার, কিভাবে নেবেন স্যার? হ্যাঁ স্যার আজকের ক্লাসের অ্যাটেন্ডেন্স? অ্যাটেন্ডেন্স দরকার আছে? অ্যাটেন্ডেন্স দিয়ে দিতে হইতো। জি স্যার। তুমি আসো শিখতে, অ্যাটেন্ডেন্স না স্যার স্যার, প্লিজ দরকার নেই। স্যার। তোমার অ্যাটেন্ডেন্স, তুমি আসছো শিখতে, অ্যাটেন্ডেন্স একটা নিয়ে নিও আমার কাছ থেকে, অসুবিধা নাই, এটা নিয়ে টেনশন করার কিছু নাই। কিন্তু তুমি শিখছো কতটুকু, এটা হলো আমার সবচেয়ে বড় প্রশ্ন। স্যার আমরা স্যার। যারা হচ্ছে এফোর্ট দিলাম স্যার তাদেরকে তো রিওয়ার্ড করা উচিত। রিওয়ার্ড নিতে চাইলে উবাও, দিলাম। কি লাভ অ্যাটেন্ডেন্স দিয়া? পরীক্ষা ভালো করতে না পারলে অ্যাটেন্ডেন্সে কোনো কাম আছে নেই। স্যার আপনি কি সিলেটের? সরি ফর আস্কিং দ্যাট। হুম, আমার কথার মধ্যে ফাইসুনি সিলেট মিলেট কিছু। স্যার কুমিল্লা। আমি হলাম যে আমার কথাতে তুমি একটা ন্যাচারাল টোন পাইছো না, সেটা কোনটা? স্যার সিলেটি স্যার স্যার। ময়মনসিংহ। স্যার কুমিল্লা। কাম হয়েছে রে। নোয়াখালীলা নেত্রকোনা স্যার, স্যার। নোয়াখালীলা। স্যার কুমিল্লা স্যার। স্যার নোয়াখালী। আচ্ছা, কুমিল্লা, নোয়াখালী, ময়মনসিংহ, আর কোথায় আছে কও? স্যার নেত্রকোনা। কাম হয়েছে রে। তো তুমি আর ওইদিকে নিয়ে যাচ্ছ কেন আমাকে? আচ্ছা, স্যার চিটাগাং। এবারে সিটাং নিছে আমাকে। স্যার বরিশাল। রংপুর, রংপুর স্যার।
রংপুর কবে কেমনে দেবে? তো রং অং র তো অং কয় তারা। স্যার বাংলাদেশি। সাবানা অঙ্কন স্যার। মূল কথা হইলো বা- আমরা বাংলাদেশ স্যার বলতে শেষ কথা। কথা সহজ হিসাব। স্যার বাংলাদেশ আমার আমার জন্মস্থান হচ্ছে কুমিল্লাতে, ঠিক আছে। আমি এসএসসি পর্যন্ত পড়ালেখা, ইন্টারমিডিয়েট পর্যন্ত কুমিল্লা পড়ালেখা করছি। আর লাকসাম থানা সেটা, বর্তমানে মনোহরগঞ্জ সেটা। লাকসাম থানাটা দুই ভাগ হয়ে গেছে, এখন আমি মনোহরগঞ্জে। আর আমাদের গ্রামটা পড়ছে একদম দক্ষিণ কুমিল্লাতে, সো ক্লোজ টু নোয়াখালী সেটা, মানে বর্ডারের কাছাকাছি। তো সেই জন্য আমার কথার মধ্যে তুমি কিছু নোয়াখালী টোন পাবা, এবং সেইখানে কিছু চিটাঙের টোনও আছে, তুমি পাবা হয়তো। বা চিটাং নোয়াখালীতে অনেকগুলো ওয়ার্ড কাছাকাছি হয়। স্যার লাকসাম যেহেতু এরিয়াটা অনেক সুন্দর স্যার। হ্যাঁ স্যার লাকসাম এরিয়াটা অনেক সুন্দর স্যার। হ্যাঁ, লাকসাম তো অনেক ঐতিহ্যের অনেক কিছু আছে সেখানে। ধরো বাংলাদেশের ওয়ান অফ দ্য জাংশন লাকসাম। তারপর নোয়াব ফয়জুন্নেসা যে ডিগ্রি কলেজ, যেটা খুব মানে সেই তোমার নবাবদের পিরিয়ড থেকে আর কি। ওখানে দেখার অনেক কিছু আছে, কলেজটা অনেক সুন্দর। এনিওয়ে, তো এক বছর এরপর তো সাস্টে আসলাম সিআর সিলেট। সো এখানে সিলেটি কিছু কথাবার্তা ঢুকছে মুখের মধ্যে, সো এই জন্য কিছু মিক্স আপ আছে। বাট আমি অরিজিনালি কুমিল্লা, 26 ইয়ার্স ইন সিলেট। সো আমার লাইফের কুমিল্লা কি মোর বিভাগ দ্যান হবে নাকি 50% টাইম আমি সিলেটে। ঠিক আছে। Alright. এখন আসো আমরা একটু অ্যাটেন্ডেন্স গুলো নিয়ে নিই। রোল নাম্বার 1, ইয়েস স্যার। 2, তুমি তো স্যার। 2 আসো? নাই। এই কেউ প্রক্সি দিও না, যারটা সে দাও। অ্যাটেন্ডেন্স একটা লাগে বলে গুণাগার হইও না। রোল নাম্বার 3, ইয়েস স্যার। 7, 4, Yes, sir. 4. 7, ইয়েস স্যার। 8, 8, ইয়েস স্যার। স্যার 8। হ্যাঁ ঠিক আছে। রোল নাম্বার 9, ইয়েস স্যার। 10, ইয়েস স্যার। 11, ইয়েস স্যার। 12, প্রেজেন্ট স্যার 12। 13, নাই। 14, আসি স্যার। 14, ইয়েস স্যার। 13 নাই। 14 আছে। 15, ইয়েস স্যার। 16, 16 নাই। 17, প্রেজেন্ট স্যার। 16 আসি স্যার 16। 17 স্যার। 17 আছো। 18, জি স্যার 17 আচ্ছা Yes, sir. 18. 18, 18, Yes, sir. 19, ইয়েস স্যার। 20, ইয়েস স্যার। 21, 21 নাই। ইয়েস স্যার 22, ইয়েস স্যার। তো স্যার 22। 21 আছো? জি স্যার। ওকে। 23, ইয়েস স্যার স্যার। 22 স্যার আসি স্যার। জি দিছি। 23, 23 ইয়েস স্যার। 24, ইয়েস স্যার। 25, ইয়েস স্যার। 26, প্রেজেন্ট স্যার। 27, Present, sir. ওকে। 28, ইয়েস স্যার। 29, ইয়েস স্যার। 30, ইয়েস স্যার। 31, ইয়েস স্যার। 32, ইয়েস স্যার। 33, ইয়েস স্যার। 34, ইয়েস স্যার। 35, ইয়েস স্যার। 36, ইয়েস স্যার। 38, ইয়েস স্যার। 39, ইয়েস স্যার। 40, 49, 41, ইয়েস স্যার। 42, ইয়েস স্যার। 44 আসো না? ইয়েস স্যার। 43 স্যার 45 আসি। আছে, ওকে। 45, ইয়েস স্যার। 46, Yes, sir. 47, ওকে। যাদের অ্যাটেন্ডেন্স দিছে তারা চলে যাও, ডিস্টার্ব করিও না। স্যার 35 তো মিস হয়ে গেছে স্যার, আমি বলছিলাম। না, 35 দিয়েছি। 40 স্যার 48, 48, 47 আসো? 40 মিনিটস না। দিয়েছি স্যার।
47 Yes, 9? sir, 47 আছে। Okay, 47 9. 48? 47 আছে। কথা বলো না কেন? 48? 48 9. 49? 50? Yes, sir. 50 আসো? জি স্যার। হুম, গুড। এবারে আসো 50 এর পরে 51? ইয়েস স্যার। ওকে। 52? Yes, sir. 53? ইয়েস স্যার। 54? ইয়েস স্যার। আচ্ছা। 54 এর পরে 55? ইয়েস স্যার। 55 আসো? ইয়েস স্যার, আসি স্যার। ওকে। 5 গেল। 56? Yes, sir. 56, 57, Yes, sir. 58, Yes, sir. 59, 59. Roll number 60, Present, sir. 61, Yes, sir. 62. Yes, sir. Asi. আসো না? 64? স্যার 63 স্যার। হ্যাঁ, 63 আসো। 64? ইয়েস স্যার। আচ্ছা। ওকে, 65, ইয়েস স্যার। 66, 66 নাই। স্যার 66। 66 আসো? জি স্যার। 67? স্যার আছি। 67। ওকে, 68, Present, sir. 68, 69, প্রেজেন্ট স্যার। 70, Yes, sir. 72, 72 9, eh? Okay. 72 9, 73, ইয়েস স্যার। স্যার 73। স্যার আছেন? স্যার আপনার সাউন্ড আসতেছে না স্যার। সবাই ভিডিও অন কর, একটা লই, একটা স্ক্রিনশট লই, বন্ধুরা মিলে তোরা ভিডিও অন কর। তুই আগে কর। তুই ভিডিও না আমি খাবো না